আজকে আমরা জেনে নেব যে ঈদের রাতের আমল কত ফজিলত, কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদা। যদি আমরা এই ফজিলত সম্পর্কে জানি, কেউ যদি জানতো আগে থেকে, কখনো ঈদের রাতে অন্য অন্য কাজে লিপ্ত হতো না, গুনাহের কাজে লিপ্ত হতো না, আড্ডায় লিপ্ত হতো না, আমল নিয়ে ব্যস্ত থাকতো। ঈদের রাতে বেশি বেশি করে আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এবং ঈদের রাতের গুরুত্বপূর্ণ আমলগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে বেশি বেশি করে তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি করে পড়তে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের রাতে আমল করতেন। দুই নম্বর হচ্ছে নফল নামাজ পড়া। আমরা বেশি বেশি করে ঈদের রাতে নফল নামাজ পড়ব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের রাতে ইবাদতের মধ্যে কাটায়, তার অন্তর কখনো মরে যাবে না, যখন সবার অন্তর মরে যাবে। কিন্তু যারা ঈদের রাতে আমলের মধ্যে কাটায়, তাদের অন্তরগুলো জীবিত থাকবে। সুবহানাল্লাহ, কত ফজিলত। তাহলে দুই নম্বর আমরা কি বুঝলাম? নফল নামাজ পড়তে হবে। তিন নম্বর কোরআন তেলাওয়াত করতে হবে। তিন নম্বর ঈদের রাতের আমল হলো, চাঁদ রাতের আমল হলো কোরআন তেলাওয়াত করতে হবে। অরাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সহিত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি সওয়াব দান করবে। চার নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া ইস্তেগফার করা। বেশি বেশি করে দোয়া ইস্তেগফার আমাদের বেশি বেশি করে করতে হবে। ইস্তেগফারের আমল যদি আমরা করতে পারি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় যদি পড়তে না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, ইস্তেগফার পড়বেন, ইস্তেগফারের আমল করবেন। আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, মুসলিম উম্মাহের জন্য দোয়া করা। পাঁচ নম্বর হচ্ছে দরুদ শরীফ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে, হে ঈমানদাররা, আমি এবং আমার ফেরেশতারা নবীজির উপর দরুদ শরীফ পড়ে, অতএব তোমরাও দরুদ শরীফ পড়ো। সল্লু, তোমরাও দরুদ শরীফ পৌঁছাও। অতএব আমরা ঈদের দিন রাতে, চাঁদ রাতে আমরা বেশি বেশি করে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করব। 6 নম্বর যেটা আমল করতে হবে চাঁদ রাতে, মানে ঈদের দিন রাতে, চাঁদ রাতে, সেটা হচ্ছে সদকাতুল ফিতর আদায়ের প্রস্তুতি। অনেকে আমরা ভুল কাজ করে ফেলি, সেটা হলো ঈদের নামাজের পরে আমরা সদকাতুল ফিতর দিই। নবীজির হাদিস হলো যে, যে ব্যক্তি ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করলো, সে সদকাতুল ফিতর আদায়ের সওয়াব পাবে। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে এই সদকাতুল ফিতর আদায় করবে, সে সাধারণ দানের সওয়াব পাবে। অতএব আমরা 6 নম্বর যে আমলটা করব, সেটা হচ্ছে ঈদের দিন রাতে সদকাতুল ফিতর আদায়ের প্রস্তুতি নিব। কারণ ঈদগাহে যাওয়ার আগেই, তারপরের দিন ঈদের দিন সকাল সকাল ঈদগাহে যাওয়ার পূর্বে, ঈদগাহে যাওয়ার সময় বা ঈদগাহে যাওয়ার পূর্বেই আমরা সদকাতুল ফিতর আদায় করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 6টি আমল ঈদের রাতে, চাঁদ রাতে, আজকের রাতে করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।